বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে ৩৫৩ থেকে ৩৮৩ আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে ১৫২ থেকে ১৮২ আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে, বিজেপি এবার এককভাবেই ৩১৫ আসন পেতে পারে, আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭৪টি আসন। শনিবার ৭ দফার ভোট পর্বের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে। আর সেখানেই এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ৪০০ আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়েছে। দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলেও বিজেপি এবার খাতা খুলতে পারে বলেও আভাস সমীক্ষায়। আর মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা। দেশটির ৩টি বড় সমীক্ষক সংস্থা সি ভোটার, এক্সেস মাই ইন্ডিয়া, টুডেস চাণক্য এর সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদির দল এবার ২৫টিরও বেশি আসন পেতে পারে, আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৫টি আসন। যদিও বুথ ফেরত সমীক্ষা আভাস মাত্র, প্রত্যেক সংস্থার পক্ষ থেকেই এটি দাবি করে বলা হচ্ছে, বহু ক্ষেত্রেই এই সমীক্ষার আভাসের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। আবার এমনও হয়েছে বহু ক্ষেত্রেই শতভাগ আভাস মিলে গেছে। তাই শেষ সিদ্ধান্ত ইভিএম বন্দী করেছেন দেশটির ৯৭ কোটি ভোটার। চূড়ান্ত ফল প্রকাশ হবে ৪ জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।